রিসেন্টলি দেখছি যে এখন এই স্মোকিং এর প্রবণতা আগের চাইতে অনেক বেড়ে গেছে। এখন ছেলে এবং মেয়ে উভয়ই যথেষ্ট মাত্রায় দেখছি স্মোক করছে খুব ইয়াং বয়স থেকে। তো এই ওয়ার্ল্ড টোবাকো ডেতে আমার বক্তব্য, এই স্মোকিং হ্যাবিটটা যদি ছাড়তে পারো তোমাদের সবার জন্য কিন্তু ভালো। অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি আমার স্পেশালি ফিমেল পেশেন্টদের কথা বলবো, যারা হবু মা, যারা প্রেগনেন্সি পরে নেবে বা যে কোনোভাবে হয়তো অলরেডি প্রেগনেন্ট, তাদের জন্য তো অফকোর্স আমি বলবো যে এই স্মোকিং তার কি কি ক্ষতি করতে পারে। দেখো, স্মোকিং এর অনেক ইফেক্ট, খারাপ ইফেক্ট আমরা সবাই জানি, এবং সিগারেটের প্যাকেটের গায়ে দেখবেন লেখা থাকে যে ক্যান্সার রিস্ক সো হাই, সেটা জেনেও কিন্তু লোকে খায়, কারণ অ্যাডিকশন এরকমই একটা জিনিস। তো আমি মেয়েদের জন্য বলবো যে একটু ভাবনা চিন্তা করো নিজেরা, যে এক নম্বর তো ক্যান্সার, ছেলে মেয়ে উভয় পক্ষেরই ক্যান্সার রিস্ক, সেটা মুখ ইএনটি পোর্শন, মুখ নাক গলা এবং লাংস, এই রিস্ক তো বেশি, ছাড়া ব্লাডার ক্যান্সারের রিস্ক বেশি, এবং বডির অন্যান্য অনেক ক্যান্সার যেটা অ্যাপারেন্টলি মনে হবে এটা তো ঠিক সিগারেট স্মোকিং এর সাথে জড়িত না, কিন্তু রিস্ক বাড়িয়ে দেয়। এছাড়া মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারটার চান্সেসও কিন্তু যারা স্মোকার তাদের জন্য বেশি, কারণ দেখা যাচ্ছে তাদের এইচপিভি ইনফেকশনের চান্স অনেক বেশি, যেটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। তো এই তো গেল ক্যান্সার রিস্ক, কিন্তু এছাড়াও অনেক হেলথ রিস্ক আছে। তার মধ্যে ছেলে মেয়ে উভয়ের জন্যই সিওপিডি বা লাং প্রবলেমের চান্সেস বাড়ে, যে যত আর্লি থেকে স্মোক করছে তার তত বাড়ে। এছাড়া ফর প্রেগনেন্সি আমি বলবো যে প্রেগনেন্সির আগের কথা হচ্ছে যে এগের নাম্বার এবং কোয়ালিটি খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। তো যখন কেউ হয়তো ভাববে যে আমি প্রেগনেন্ট হব, যে যদি অনেক দিন থেকে স্মোক করে তার এই কোয়ালিটি খারাপ হলে সেখানে প্রেগনেন্সি নিয়ে সমস্যা হবে, প্রেগনেন্সি আসা নিয়ে সমস্যা হবে, এবং তাড়াতাড়ি মেনোপজ হয়ে যেতে পারে। এছাড়া স্কিনের চেঞ্জেস আছে, রিঙ্কলস বাড়িয়ে দেয়, যেটা দেখতে ভালো লাগে না, মানে বয়সের চেঞ্জেস যেগুলো আসে চামড়ায়, সেগুলো যারা স্মোকার তাদের জন্য খুব তাড়াতাড়ি আসে। এছাড়া যদি প্রেগনেন্ট অবস্থায় কেউ স্মোক করে তাহলে তার জন্য কিন্তু বাচ্চার গ্রোথ সমস্যা তৈরি হয়। প্লাসেন্টা বা যেটা প্রেগনেন্সিতে মেইনলি ব্লাড সাপ্লাই করে বাচ্চাকে, সেইটার ফাংশন খারাপ হয়ে যাওয়ার জন্য বাচ্চার গ্রোথ বন্ধ হয়ে যায়, গ্রোথ ছোট হয়ে যায়, বাচ্চার ডেভেলপমেন্ট প্রবলেম শুরু হয়, এবং তার সাথে সাথে মায়েরও ব্লাড প্রেশার বাড়ার চান্সেসও খুব বেড়ে যায়। তো এগুলো সমস্ত অনেক কিছু সাইড এফেক্ট তো আছে। তাহলে প্রি প্রেগনেন্সি, নিজের হেলথ, ক্যান্সার এবং প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম, তো সবকিছু সমস্যা মেয়েদের জন্য অনেক বেশি। তো এবার একটু সময় হয়েছে, আমরা সবাই যদি একটু ভাবনা চিন্তা করি এবং এই ব্যাড হ্যাবিটটা ছাড়ার চেষ্টা করি, সবাই ভালো থাকবো, দুনিয়াটাও ভালো থাকবে।